কন্ট্রোভার্সিয়াল টেন্সর এটা যে প্রশ্ন ঠিক এটাই জিআই যে বা জি জে কে দিয়েও আসে বা জি পি কিউ যাই দিয়ে আসে সমস্যা নেই। আর এটা নিচে দিয়ে কিন্তু আমরা নিচে জিআই যে থাকলে মেট্রিক টেন্সর সেটা আমরা বলছি যে আগে জিআই যে বা জি কে দুই মাত্রার প্রতি সমস্যা আছে। আর এই একই জিনিস এটা নিচে দিছে, এটা তো নিচে আছে, ওখান দিচ্ছে উপরে। তার মানে এটা হলো মেট্রিক টেন্সর, এটা হলো কনজুগেট মেট্রিক টেন্সর। কথা বলছ এর মাথায় একটু 2000 থেকে কোন দফা খাই ফেলাম। আচ্ছা, তো এই প্রশ্ন হলো দেখো যে জি আই জে এরকম তো, এটার নাম কি দিলি? এটা কনজুগেট মেট্রিক টেন্সর, এটার নাম জি আই জে উপরে থাকলে, আর নিচে থাকলে মেট্রিক টেন্সর। একটি এটা মানে প্রতিসম প্রতিচল টেন্সর, তাই তো নাকি? হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। দুই মাত্রা মানে তো র্যাঙ্ক টু। প্রতিসম মানে কি? সিমেট্রিক হবে। তুমি টান দিবার তা পড়বে খেলা করে দেখি দেখায় ও ওইটা ছিল সহসাল, আর এটা এলো প্রতিচল। প্রতিচল। পার্থক্য নেই, এটা হলো প্রতিচল, এটা ছিল সহসাল। প্রতিচল ভেক্টর। এখন এই গতকাল কিন্তু পড়ানোর সময় এই সংখ্যাটা লিখছিলাম নাকি? এই পুরোটা না লিখলেও হয়, খালি জিআই যে লিখলেও হয়, সংক্ষেপ করে দিই নাকি? প্রমাণ চাই মার্কের আসে তো সংক্ষেপ করে দিই নাকি? ছোট এগুলো আসবে 4 মার্কের বা 5 মার্কের। আমরা জানি জিআইজে, কনজুগেট মেট্রিক টেন্সর জিআইজে, এটা সমান এরকম দিয়ে দিই, ক্যাপিটাল জিআইজে। এক্ষেত্রে উপরে যে আইজি হবে না? হুম সবগুলো সি আইজি উপরে দিয়েছেন না নিচে? উপরে দিছি, আর নিচে এই যে নিচে লেখছেন না উপরে? উপরে দেখছি তো এটা। না না, এই যে জি এর পাওয়ারটা উপরে না না নিচে? এটা নিচে, তাই ঠিক আছে। ওই যে সমান হয়ে গেছে না? না, আবার এই জায়গা তো প্রতিচল হয়েছে না, প্রতিচল না, তা এক্ষেত্রে সমস্যা নাই। চেঞ্জ হবে নাকি? না না না, তাহলে ঠিক আছে, ওটা একই। ঠিক আছে, ঠিক আছে। আর এটা হলো জিআইজে কি সেটা পরে ব্যাখ্যা দিয়ে দিতেছি নাকি? নির্ণায়ক জিআইজে, এটা দিতে পারে জি দিয়েও দেখা যায়, উপরে দিয়ে হলো। আচ্ছা, যেখানে যেখানে জিআইজে হলো এই যে জিআইজে নির্ণায়ক, এটা নির্ণায়ক মানে কি? G11 জি এটা বানালে এটা, তাই না? 1 1 2 2 1 1 1 2 1 3 2 1 2 2 3 এত নির্ণায়কে এই জিআইজে এর সহগুণক, মানে 1 2 1 2 সহগুণক, 1 3 1 3 সহগুণক, বোঝা গেছে? এই ক্যাপিটাল জি 1 ক্যাপিটাল জি 2 2, তার মানে এই জি 2 2 সহগুণক এটা। তাই লিখছি যে এত নির্ণয়কে জিআইজে এর সহগুণক। কি বুঝছো না বোঝো নাই? তার মানে কি G1 1 1 হইলে এই নির্ণায়কের মধ্যে G1 1 এর সহগুণক, এনে 1 2 হইলে এই নির্ণায়কের মধ্যে G1 2 সহগুণক। কি কথা বুঝছো? অন্তে না, সে কথাটারই সংক্ষেপে আমরা এইভাবে লিখি। এখন তো এই জায়গা এখন যেহেতু দিয়ে লিখতে পারি, এখন যেহেতু এই জিআইজে এবং এই নির্ণায়ক জিআইজে প্রতিসম, এটা প্রতিসম কতি কেন? এটার মান কিন্তু 1, 1 2 সমান 2 1, 1 3 3 1, 2 3 3 2, তাহলে এই দুটো মানে 1 না? 1 হইলে এটা প্রতিসম, মানে আমরা যেটা লিখি এইচ এইচ এফ এফ জি জি, প্রতিসম নির্ণায়ক কাকে বলে? এই যে এরকম প্রশ্ন এ বি এন সি, এন হলো এইচ এইচ, এই কোনা এফ, এই কোনা এফ,
এই জায়গায় আছি, এই জায়গায় আছি, এই কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি। এটাকে বলে প্রতিসম নির্ণয়। মানে এটা এটা এক, এটা এটা এক, এটা এক। এখানে তো তাই 1 2 2 1 এক, যেহেতু প্রতি জি স্যার 1 3 3 1 এক, এটা যেহেতু জিআইজি ম্যাট্রিক আছে, জিআইজি সব প্রতিসম প্রমাণ করে আসছে না ওরা। আবার 3 2 তে লেওয়া যাবে 2 2 3, 3 এটা করতে লেওয়া যাবে। এটা আমরা যেটা আগে প্রমাণ করছি, এই যে দুই মাত্রার প্রতিসম টেন্সর জিআইজি, জি 1 2 মানে 2 1, 1 3 মানে 3 1, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন যেহেতু এত এবং এত প্রতিসম, আচ্ছা এই উপরে ড প্রতিসম, নিচে ড প্রতিসম, তাহলে এই সমীকরণ, আচ্ছা তাহলে আর সহজ করে দেখি। যেহেতু এত এত প্রতিসম, সেহেতু একটা লাইন বাড়াই দেখি, সেহেতু এই জি আই জে বাই এটা প্রতিসম। যেহেতু এই উপরে ড প্রতিসম, নিচে ড প্রতিসম, তো এত ভাগা দুটো কী হবে? প্রতিসম। দিস ইমপ্লাইজ, মানে এইটুকু সমান নিতে পারি জি আই জে, তার মানে এই জি আই জে উপরে দিতে হবে, এটা সাফিক্সটা জি আই জে প্রতিসম। তাহলে আমার পরিমাণের এক অংশ হয়ে গেল, মানে আধা অংশ হয়ে গেল। পরিমাণ কী করতে গেছে? এই তাহলে একটি দুই মাত্রা প্রতিসম প্রতিচল টেন্সর। ও একটু লিখছি না, টেন্সর। এক মাত্রায় দেয় ভেক্টর, দুই মাত্রায় টেন্সর। তাহলে আমাদের প্রতিসমটা হয়ে গেল। এখন কি করতে হবে কম? এখন দেখাইতে হবে যে এই যে দুই মাত্রা প্রতিচল টেন্সর, মানে কন্ট্রা ভেরিয়েন্ট টেন্সর। কি কথা বলতে চাচ্ছি? ওইটুকু আমাদের এখন প্রমাণ করতে হবে। তো ওইটুকুর প্রমাণ আমাদের ওই যে এখানে অ্যাসোসিয়েট টেন্সরের সাহায্যে করছে। বোঝার দিকে দেখি, এটুক তো শেষ হয়েছে। এবার দুই মাত্রা বোঝার দিকে দেখি, এটুক দুই মাত্রা প্রতিচল টেন্সর। প্রমাণ করেছেন, অর্থাৎ প্রমাণ করতে ধরি এই যে দুই মাত্রা প্রতিচল টেন্সর প্রমাণ করবো না। এখন এইটার জন্য এই অ্যাসোসিয়েট ওই মানে কোশ্চেন বৃদ্ধি করে পিছনে সংজ্ঞা দিয়ে আছে, ভাগফল বৃদ্ধি আমরা প্রয়োগ করি। ধরি বিকে একটি প্রতিচল ভেক্টর, কে দিছে, কে দিয়ে ধরি একমাত্রা লিখে দিই না, একমাত্রা দেখছি। একমাত্রা যেহেতু বলি নেই, ভেক্টর টেন্সর দেখলে হবে, একমাত্রা টেন্সর। এই যা ভাবতে পারো যে আগে তো দেখলাম টেন্সর, এর মধ্যে ভেক্টর লিখলাম কে? এই মাত্রা যদি 1 হয় তখন সেটাকে বলে ভেক্টর, আর মাত্রা যদি 0 হয় সেটাকে বলে স্কেলার। অর্থাৎ টেন্সর উইথ র্যাঙ্ক 0 ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্যার এই যে যেটা মোড দিয়ে করা হয়েছে এটা কি একটা স্কেলার? না, ওটা মোড স্কেলার মান বের হয়ে যাবে না, এটা শুধু জি আসবে। হ্যাঁ, এটা তো নির্ণায়ক। নির্ণায়ক এটা। না, ওটা তো নির্ণায়ক, এটা তো যেরকম, ওটা তো একটা মান। সেটা না, আমি বলছি যে আমাদের এই যে যখন এই যে উপরে দুটি আছে না, জি স্যার এটা নির্ণায়ক না। নির্ণায়ক যে দুটো তৈরি হইল না, ওটা তো সেটা একটা তো মান। স্যার যদি কিছু না থাকে, আপনি বলছেন দুইটা থাকলে হলো হুম। টেন্সর, একটা থাকলে না, মানে vector। মাত্রা আমি বলছি যে যদি কোনো টেন্সরের মাত্রা 2 হয় সেটা টেন্সর অফ র্যাঙ্ক 2 করে। 2 মাত্রা টেন্সর, 3 মাত্রা টেন্সর, আর এক মাত্রা টেন্সরের ভিন্ন নাম আছে। এক মাত্রা টেন্সরকে বলে ভেক্টর। তো তুমি যদি ভেক্টর না লেও তাহলে লিখতে হবে একমাত্রা প্রতিচল টেন্সর। টেন্সর লিখতে পারবা, তাহলে বলতে হবে একমাত্রা, মাত্রা প্রতিচল। একমাত্রা এই যে কে একটা দিছি, জি স্যার কি কথা বলতে পেরেছি, সেই কথাটা বলছি। আচ্ছা, ইচ্ছামূলক ভেক্টর ধরছি আমরা এই কারণে। ভেক্টর মানে একমাত্রা টেন্সর।
হুম, একমাত্র সহসল বিআই বা বিজে জানি কমন জানিছে সেটাই নিয়ে কিনেছিলাম বিজে আচ্ছা এই জি দিয়ে আমরা দেখবো এখানে কি আছে না তাহলে বি এখানে জে আছে তো জে রাখি আর এই বি কে দেখবো তো এই জন্য এখানে একটা কে দেই এই জে আর হলো এই কে দিয়ে এখানে দেখবো বি কে 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 যদি কাটে তাহলে এবারে এই কে কে কেটে গেলে বি থাকবে আর জে থাকবে যে জি স্যার জি স্যার এই কে কে যদি কেটে দিই এস জেড তাহলে এই জেটা থেকে যাবে না এই জেটা বিতে হবে জি আউট হয়ে যাবে টেন্সরের অন্তস্থ গুণনের ভিতরে পড়ে স্যার তাই না হুম টেন্সরের অন্তস্থ গুণন না এটা নাকি না এটা হলো কন্ট্রাকশন করে সংকোচন অর্থাৎ এই যে এটা যদি কাটি জি স্যার কে কে তাহলে আমরা এই বি এই যে বিত আছে না বির সাথে যে বসাবো এখানে প্রশ্ন হতে পারে কে কে কেটে আমি জির সাথে বসাবো না খাইতে কথা সেটা তো যে গত গেলে আমরা কয়েকবার গেছিলাম যে একটা কোন একটা ডেল্টা কত কেন বসে দিন জি স্যার কোন একটা ডেল্টা আর মেট্রিক টেন্সার আর কনজুগেট মেট্রিক টেন্সার এর সাথে হলো অ্যাসোসিয়েট টেন্সার করা যায় অর্থাৎ কোনো সাথে কাটাকাটি কিন্তু হয়ে থাকবে না কোন একটা ডেল্টা আউট হয়ে যাবে তো মেট্রিক টেন্সার আউট হয়ে যাবে কনজুগেট মেট্রিক টেন্সার আউট হয়ে যাবে আর যদি এই জায়গায় জি না থাকে অন্য কিছু হতো ধরো এ থাকতো এ জে কে বি তখন কাটাকাটি করলে এ বসাবো না বি বসাবো তখন হলে ভিন্ন বসাইতে হবে তখন এ বিনা বসাই সি ভিন্ন একটা কিছু বসাইতে হবে এগুলো আমি তো আগে শিখেছি এগুলো এই জায়গা আছে জি জে কে জি জে কে না থেকে এরকম থাকলে এ জে কে বি কে এটা কত হবে এটা কে কে কাটলে যদি লিখতে হবে সি কে সিজি নাকি সি জে জি স্যার এ হবে না বি হবে না কারণ এটা দিলতে মাইন্ড করবে এটা দিলে মাইন্ড করবে কি কথা বলো নাই এই জন্যে এ দুই যদি আউট নতুন অন্য কিছু এই কিন্তু যখন এই জায়গা এ বাদ দিয়ে এই বিকের সাথে যদি এরকম থাকে জি জে কে তাই তো অথবা তা এরকম উপরে থাকলো জি জে কে বি কে মনে করেন নিচে আছে অথবা করেন একটা ডেল্টা জে কে আছে বি কে আছে এই তিন ক্ষেত্রে যদি হয় তাহলে এই জি আউট হয়ে যাবে এটা আউট হয়ে বি থাকবে এখানে কে কে কাটা গেল বি জে এখানে কে কে কাটা গেল বি জে উপরে যে উপরে আছে না কে কে জি স্যার এখানে কে কে কাটা গেল বি জে এটা হলো শুধু এই তিনটের ক্ষেত্রে এই মেট্রিক টেন্সার এটার নাম কনজুগেট মেট্রিক টেন্সার এটার নাম কোরোনাকেট ডেল্টা এই তিনটের ক্ষেত্রে এটার নামই ভিন্ন এই যে নতুন যে প্রোডাক্টটা হয় এটার নাম অ্যাসোসিয়েট টেন্সার সহযোগী টেন্সার সংজ্ঞা আছে পিছনে জি স্যার এই সহযোগী কিছু কিসের সাথে এই জন্য তোমাকে সঙ্গে যত পড়া লাগবে আমি তো সবগুলো পড়ে নি বলছিলাম যে পড়ে নি এই যে সহযোগী টেন্সার কী বলছে কোনো টেন্সারকে মেট্রিক টেন্সার অথবা অনুবন্ধী মেট্রিক টেন্সার মানে কনজুগেট মেট্রিক টেন্সারের সাথে অন্তর্মন করলে যে টেন্সার পাওয়া যায় তাকে সহযোগী টেন্সার বলে এটা তো অন্তস্থ গুণন স্যার হুম অন্তগুণ না অন্তর্গণ তো হ্যাঁ অন্তর্গণ মানে কাটাকাটি অন্তর্গণ মানে যে কাটাকাটি যে এটা হচ্ছে অন্তর্গণ কিন্তু এটা যে কোনোটার সাথে করলে অন্তর্গণ সেটা সহযোগী হবে না শুধুমাত্র ওই দুটার সাথে করলে হবে বুঝতে বিষয়টা আর এই যে আমরা যে সংজ্ঞা দিচ্ছি কেবল সেটা যে এখানে দেওয়া আছে সংজ্ঞা এই কেবল যে লিখছি জিআই যে সমান এই যে জিআই যে ভাই জিআই যে লিখছি না জি স্যার এই যে সংজ্ঞা দেওয়া আছে এসবগুলো এই জায়গায় দেওয়া আছে ঠিক আছে তো ও বলছে যে আমি ওই যে বলতে চাইছিল যে স্যার জিতে দিলে কী সমস্যা যেটা ও বলতে গেছিলো যে জিতে দিলে সমস্যা কি জিতে দেওয়া যাবে এই যে এই তিনটা থাকলে দেওয়া যাবে না বুঝছো বাকি এই তিনটা বাদে যদি অন্য কিছু থাকে তখন এই দুইটার কোনোটাই দেওয়া যাবে না কি কথা বুঝতে পারছি তখন হলে নতুন কিছু দিয়ে লিখতে হবে আবার যদি এখানে বাদ থাকে তখন এই জায়গায় সি বার হবে জি স্যার এই কে কে কাটা গেল সি বাড়ছে দেখছি বিষয় হিসাব কিতাবে এরকম আছে নিয়ম আছে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হবে আচ্ছা যাই হোক তাহলে এখন মনে হয় জিনিসটা ক্লিয়ার
যেখানে যেহেতু জি আছে তাহলে কে কে কাটলে কী হবে এই বিশ সাথে যে হবে বিশ সাথে এবার বুঝছো বিষয়টা আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত পাই গেলাম আমরা একটা ভাগ ফল বিধি আছে পিছনে ওই নিয়মটা জানা লাগবে এটা ভাগ ফল বিধির সাহায্যে আমরা এই প্রমাণটা করবো আচ্ছা তাহলে এখন দেখি আমরা যে দিস ইমপ্লয়েজ এটা বাম পাশে এটি দিয়ে গুণ করছি ডাইন পাশে এটি দিয়ে গুণ করবো জি নাকি তাতে কাটাকাটি জি আই জে জি জে কে আর হলো বি সবাই শীতে কি শীতল হয়ে গেল পরীক্ষা দিয়ে মানে রেস্ট নিচ্ছে স্যার। ও এটা না তো উপরে উভয় বসে এত গুণ করে গ্রাম দেশে কালাই গেছে কি হয় না হ্যাঁ মানে যারা খুব শীতে তাদের শরীর কাঁপতেছে তাদের এই জায়গাটায় এই জায়গাও যে আছে এই জায়গাও যে আছে না জি স্যার। এই যে কাটা গেল এটা কাটা গেলে তখন এটা কোন একটা ডেল্টা যে কাটা গেলে উপরে থাকে কত আই উপরে থাকে কত আই আর নিচে থাকে কে এখন বি কোন একটা ডেল্টা আর আছে হলো বি এবার মনে করে শুধু বি আসবে এখন এবার কে কাটা গেলে কী হবে বি আই এবার এই কে কাটা গেলে কী হবে তো যদি থাকবে হলো আই থেকে যাবে না শুধু আইটা বিশ সাথে হবে কোন একটা ডেল্টা বাদ আগেই তো বলছে এটা হবে বি আই এই বুঝছো আচ্ছা তাহলে বিআই তো এটি একমাত্রা প্রতিচল ভেক্টর একমাত্রা প্রতিচল টেনশন নাকি যা এটা নিচে লিখলে আরো ভালো হইতো যা একটি এক মাত্রা প্রতিচল টেনসর এটা কি একমাত্রা হয়েছে না কয় মাত্রা হয়েছে একমাত্র আর প্রতিচল হয়েছে না সহচল হয়েছে প্রতিচল উপরে যেহেতু প্রতিচল আর একটা যেহেতু এই জন্য একমাত্রা এখন দেখো বিষয়টা কি হয়েছে এই এখানে উপরে দুটো ছিল না জি স্যার। নিচে ছিল একটা ই করে এখানে কয়টা হয়েছে একমাত্রা হয়েছে না তো এইটার মাত্রা যদি দুই না হয় তাহলে এই এক দিয়ে ভাগ করলে তো এক থাকার কথা না কী কথা বলছো এর উপরে ছিল আইজে আর নিচে আছে যে এটা একমাত্রা পাইছি তাহলে নিশ্চয়ই এটা ছিল দুই মাত্রা বা এটা দিয়ে বলে ভাগ ফল বিধি যে 5 আছে তুমি 3 দিয়ে ভাগ করছো তো কত থাকবে 2 থাকবে কি কথা বলছো তাহলে এটা দিয়ে এটা আইজ উপরে আছে নিচে আছে একটা উপরে দুইটা নিচে আছে একটা করার পর বেশি একমাত্রার টেনশন তাহলে অবশ্যই এটা ছিল 2 মাত্রা এটাই হলো ভাগ ফল বিধি কি বলছে কি কথা বলছো তাহলে সুতরাং সুতরাং ভাগফল বিধি অনুসারে এই ভাগফল বিধি হলো তোমার 5-এর 3 যদি বিয়োগ করে কত থাকবে 2 থাকবে না উপরে 5 আছে নিচে 3 আছে ভাগ করলে কত থাকবে 2 মানে বিয়োগ করে সেটার নাম হলো ভাগফল বিধি দুটি টেনশনের ভাগফল বিধি তবু তো এই যে এইখানে প্রথম অধ্যায় না ভাগফল বিধি না ভাগফল বিধি আছে না আমি যেটা বুঝাই দিচ্ছি ওই কথাটাই তারপরে তোমরা দেখে দিলে আমাকে প্রথম অধ্যায় লিখছি ভাগফল বিধি এই যে ভাগফল বিধি কোশ্চেন এই সংজ্ঞা ওই যে পরীক্ষা আসছে 14-16-21 এবার তোমাকে তো পড়াবে তো আসলে পড়াই নেই তোমাকে বলছিলাম পড়াই নিও পড়াইতে একদিকে ভালো ছিল তাহলে তোমাকে এই যাও
এক্স এর সাথে একটি ওভার টেন্সরের অন্তস্থ গুণন যদি একটি টেন্সর হয় তাহলে এক্স নিজে একটি টেন্সর হবে। কি কথা বলছো? অন্তস্থ গুণন করলে যদি টেন্সর হয় তাহলে ওইটা একটা টেন্সর হয়, কিন্তু এই টেন্সরের কত মাত্রায় ওই বিয়োগ করা যদি একটা পাওয়া যায় তাহলে এটা 2 মাত্রায়। কি কথা বলছো? এটা হলো ভাগফল বিধি। তাহলে আমরা এখান থেকে যে আমরা পাইছি এটা যে ভাগ করে পাইছি একটা একমাত্রা টেন্সর, তাহলে এটা জিআই যাবে 2 মাত্রা টেন্সর। এই ডাইরেক্ট বুঝে দিই। সুতরাং ভাগফল বিধি অনুসারে জি আই জি হবে একটি 2 মাত্রার প্রতিসল টেন্স। 2 মাত্রা কেমনে বুঝলাম কদি? এটা যদি 1 মাত্রা হয়েছে তাই কত রে 1 দিয়ে ভাগ করলে 1 হবে, 2 রে মানে সরি কত থেকে এই যে 1 বিয়োগ করলে 2 মানে 1 থাকবে। এই যে একটা বিয়োগ করছে 2 থেকে, তার মানে এটা 2 মাত্রা। 2 থেকে যে 1 মাত্রা বিয়োগ করছে, 2 মাত্রা থেকে 1 মাত্রা বিয়োগ করছে, যে 1 মাত্রা পাইছে। কি কথা বলছে? এই বিষয়টা এইটা দিয়ে ভাগফল বিধি। আচ্ছা তাহলে এই জায়গায় আমরা কি পাইছি দেখো, জিআই যে কি পাইছি প্রতিসম। আর এখানে পাইলাম কারে না ওর কাছে আমার কাছে দেয় বেশি খাই। প্রতিসম, তাই তো? এই জায়গা পাইছে প্রতিসম, আর এই জায়গা কি পাইছো 2 মাত্রা প্রতিসল টেন্সর। তাহলে এনে পাইছো প্রতিসম, এনে পাইছো প্রতিসল। কি দাঁড়াইলো কো? এখন দুটো কথা একসাথে কো। এনে পেলাম প্রতিসম, এনে পেলাম 2 মাত্রার প্রতিসল। তার মানে প্রতিসম প্রতিসল জিআই যে একটি আসসালামু আলাইকুম। জানি না আমি তো